আজকে যে কর্মসূচি মূলত আমাদের ডিসি স্যার ওয়াল আলম সাহেবকে পুনর্বহাল, এটার জন্য আমরা দাবি জানানো হচ্ছে। আমাদের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে মূলত ডিসি স্যার ওয়াল আলম যে পদক্ষেপগুলো নিয়েছেন, এই পদক্ষেপগুলো যাতে চলমান থাকে, এই জন্য আমাদের দাবি 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আজকে আমরা ডিসি স্যার ওয়াল আলমের সম্পর্কে আমরা যে কালেক্টরেট মসজিদের খতিব সাহেব যে আবেগ তাড়িত বক্তব্য দিয়েছেন, উনি প্রতি জুমার নামাজে ডিসি স্যার ওয়াল আলম প্রায় সময় এখানে জমা পড়তেন। আজকে উনার জায়নামাজটা ফাঁকা ছিল, যে এখানে উনি বলতেছেন যে আমার এখানে ডিসি সাহেব নামাজ পড়তেন, আজকে অন্য ইমাম সমিতির সভাপতি সাহেবকে নিয়ে আসছেন না, নিয়ে বলতেছেন যে এখন তো আমাদের ডিসি সাহেব মহিলা মানুষ, আবার হিন্দু, উনি তো আর আসতে পারবেন না। তাইলে এই যে একটা মানুষের সিম্পেথি, উনি বেশ কিছু ঘটনা উনি আজকে তুলে ধরেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে এসে গৌর গোবিন্দর বিরুদ্ধে আজান দিয়েছেন, স্যার ওয়াল আলম সাহেব এভাবে 700 বছর পরে আবারও তিনি অন্যায়, অবিচার, দুর্নীতি এবং জবাবদিহিতার যে কালচার তিনি শুরু করেছেন, সেটার ব্যাপারে উনি ভূয়সী প্রশংসা করেছেন আজকের কালেক্টরেট মসজিদের খতিব সাহেব। তিনি আবার এই ডিসি সাহেবের প্রশংসা করতে গিয়ে একটা ঘটনা বলেছেন যে তার মোবাইল চুরি হয়ে গেছে এখানে। তিনি ইমাম সাহেব মনে করছেন আমি তো এই এলাকার মোটামুটি পরিচিত মুখ, আমার মোবাইল কে নিবে। তাও মোবাইল পাওয়া গেছে, কিন্তু মোবাইল নেওয়ার পরে যেটা উনি বলেছেন, মামলাটা দেওয়া পুলিশের কাছে, যে আসামি ধরা হয়েছে, সবাই বলতেছে ছেড়ে দেন, মামলা হ্যারাসমেন্টে অনেকে যাইতে চান না। কিন্তু উনি যখন ডিসি সাহেবকে জানালেন, তৎকালীন ডিসি সাহেব ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে 1 মিনিটের ভিতরে এই ছিনতাইকারীকে 1 বছরের জেল দিয়ে দেওয়া হলো। এই যে একটা মানে আমিও অনেক সময় আছে কি সাধারণ ছোটখাটো বিষয়ে মামলায় যেতে চাই না, মামলার হয়রানি, মামলায় আদালতে দাঁড়ানো, এই পেরেশানি, এই যে পেরেশানি মুক্ত হয়ে ডিসি স্যার ওয়াল আলম সাহেব যেভাবে মানুষকে হেল্প করা এবং অন্যায় মুক্ত করার জন্য সিলেটবাসীকে নিয়ে কাজ করা, আলেমদেরকে কাছে টানে নিয়ে আসা, এইটার ব্যাপারে এখন আশঙ্কা তৈরি হয়েছে। এটা মূল বিষয়, যে এখন আলেমদের সাথে কে বা কারা একটা দূরত্ব তৈরি করার যে প্রয়াস চলেছে। এখানে মাজারের বিষয়ে মূলত আলেমরা চাচ্ছেন স্বচ্ছতা। যে আজকে খতিব সাহেব যে বক্তব্য দিলেন, উনি বলেন উনি কল্পনাও করেন নাই যে এভাবে মাজারে টাকা পয়সা উঠে। এই যে জিনিসটা উনিও জানতেন না, একজন ইমাম সাহেব হয়ে, খতিব সাহেব হয়ে। আমরা তো বহু দূরে, কিন্তু আমরার যে প্ল্যানটা হলো, আমাদের যে দাবিটা হলো, যে আমরা মাজারের কেউ বিদ্বেষী না। আমরা চাই এই মাজারটার মাধ্যমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মিশন নিয়ে এসেছিলেন, ইমানের মিশন নিয়ে, ইসলামের মিশন নিয়ে, এটা যেন আরও ব্যাপক আকারে মাজারের ভিতরে সীমাবদ্ধ না থাকে, গরিব মানুষের, মেহনতি মানুষের এবং দেশবাসীর জন্য কল্যাণকর কোনো কাজ করা হয়।